নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাল শাক ভাজা। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে লাল শাক কুচিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি লাল শাক ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি। ওর মধ্যে আমি অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি কিছুটা পোস্ত ভেজে তুলে নেব। পোস্তটা কিন্তু একদম হালকা আঁচে ভাজবে। আঁচ খুব জোরে দিলে পোস্ত ছিটকে পড়ে যাবে ফেটে। পোস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি আবার ওই কড়া পোস্ত ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। কালো জিরে রসুন কুচি ভালো করে একটু ফ্রাই লাল লাল হলে ওর মধ্যে আমি কুচানো লাল শাক দিয়ে দেবো। আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু ভালো মিক্স হবে, কালারও ভালো আসবে। এবার ওর মধ্যে আমি লাল শাক কুচানোগুলো দিয়ে দিলাম। শাকে কিন্তু একটুও জল দেব না। আর শাক দিয়ে তারপরে কিন্তু গ্যাসটাকে পুরো হাই ফ্লেমে রাখবো। শাকের মধ্যে জল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আরও নুন দেওয়ার পরে আরও বেশি জল বেরোবে। তো শাকের গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখতে হবে। একটুও ঢাকবো না, এমনিতেই লাল শাক সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। লাল শাক কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। লাল শাক জলটাও শুকিয়ে যাবে। এবার ওর মধ্যে আমি ভাজা পোস্তগুলো দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে ভেজে রাখা পোস্তগুলো দিয়ে দিলাম। পোস্তগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এবার কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে, হাই ফ্লেমে কিন্তু নাড়তে থাকবো। এবার ওর মধ্যে আমি ভাজা বড়ি দিয়ে দিলাম, একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। ভাজা ভাজা হলে কিন্তু শাকটাকে নামিয়ে নেব। খুব বেশি টাইম লাগে না, চটজলদি ইজি রান্না। লাল শাক ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। জল কিন্তু একদম শুকিয়ে গেছে। আপনার বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।